many Hollywood, Bollywood, and regional film. So this is our first effort with Ashish. Ashish is like my younger brother. So we are taking this film to the cinema, and we need your support, especially media, the actors, and the people. So thank you very much. I look forward. প্রথমে থ্যাংক ইউ সবাইকে এখানে আসার জন্য, আমাদের এত ভালোবাসা দেওয়ার জন্য, আমাদেরকে ব্লেসিংস দেওয়ার জন্য। বেশি কথা বলতে চাই না, কারণ শুটিং সবে শুরু হবে আজকে আমাদের মোহরা। এটাই বলতে চাই যে আমি নিজেকে খুব লাকি ফিল করছি, কারণ এরকম একটা প্রজেক্টের সাথে আমি থাকতে পেরেছি বলে। থ্যাংক ইউ সো মাচ আশিস স্যার, রাজ স্যার, আমাকে এই রাহুল চরিত্রের জন্য কনসিডার করার জন্য থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড আই এম সো হ্যাপি, কারণ আমি নিজের সব বন্ধুদের সাথে কাজ করছি, অঙ্গনা, আজেদ, জন, আমরা সবাই একসাথে অনেক সময় দেখা করেছি, কিন্তু প্রথমবার একসাথে কাজ করছি। আর সব থেকে বড় ব্যাপারটা হলো যে আমরা কাকে ট্রিবিউট দিচ্ছি, আমরা আর.ডি. বর্মনকে ট্রিবিউট দিচ্ছি, একটা মিউজিক্যাল বন্ধুত্বের উপর একটা সিনেমা। সো আই থিঙ্ক এরকম একটা বড় অপরচুনিটি যে আমি পেয়েছি, তার জন্য আমি খুব গ্রেটফুল। থ্যাংক ইউ সো মাচ, আমাদের পাশে থাকবেন। আই হোপ আমরা সবাই মিলে এমন কিছু একটা করতে পারবো যেটা আপনাদের মনে থাকবে সারা জীবন। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার, থ্যাংক ইউ সো মাচ আজকে আমাদের মধ্যে এখানে আসার জন্য, স্পেশাল ডেটা সেলিব্রেট করার জন্য। একটা জিনিস বলবো, আমাদের ডিওপি চলে এসেছেন, প্লিজ একটু স্টেজে এসো। রমদা কাম, অ্যান্ড এভরিবডি প্লিজ কাম, প্লিজ কাম। আমরা একটা স্পেশাল প্রজেক্টে কাজ করছি। ইটস আ লাভ লেটার টু আর.ডি. বর্মন। আই এম রিয়েলি হ্যাপি টু বি আ পার্ট অফ দিস প্রজেক্ট। হ্যাঁ, সবাই প্লিজ একটু এখানে চলে এসো। একদম এভরিবডি শুড বি না। আমার প্রথম কোনো ছবি মোহরা 21-এ হলো, এটা খুব আমার জন্য একটা স্পেশাল দিন। প্লাস এত পরিকল্পনা করা হয়েছে এই ছবিটা নিয়ে, ফিরে এসো অনুরাধা। থ্যাংক ইউ সো মাচ আশিস স্যার, এই ছবিটার ব্যাপারে ভাবার জন্য অ্যাটলিস্ট, যাতে আমরা মানে অ্যাজ অ্যান অডিয়েন্স আই এম ভেরি হ্যাপি যে এই ধরনের ছবি অ্যাটলিস্ট আমরা দেখতে পাবো বা আমাদের ভাষায়। থ্যাংক ইউ সো মাচ রাজ স্যার ফর সাপোর্টিং দিস ফিল্ম। থ্যাংক ইউ সকলকে জানাবো, থ্যাংক ইউ মাই কো অ্যাক্টার্স অলসো, ওদের সাথেও প্রথমবার আমি কাজ করছি এই ছবিতে। প্লাস আর.ডি. বর্মনের গান শুনে তো বড় হওয়া, সেইখান থেকে যখন ওনার একটা ট্রিবিউট দেওয়ার মতো একটা ছবি, ওনার মিউজিক্যাল ব্রিলিয়েন্সকে ট্রিবিউট দেওয়ার একটা ছবি বানানো হচ্ছে, ওটার পার্ট হতে পেরে আমি খুব খুশি, খুব এক্সাইটেড। আমরা সকলে চেষ্টা করব যাতে স্যারের ভিশনটাকে আমরা পূর্ণ করতে পারি, সেটাই আপনাদের সবার ব্লেসিংস চাই। থ্যাংক ইউ সো মাচ। আমাদের পরিবারের বাকি সবাইকে আমি আসার জন্য অনুরোধ করছি। আমাদের সাথে ডিওপি রয়েছে রণদীপ সাহা স্যারকে আসার জন্য রিকোয়েস্ট করছি। আমাদের প্রোডাকশন ডিজাইনার রঞ্জিত ধরাই, রঞ্জিত স্যারকে আসার জন্য রিকোয়েস্ট করছি। কস্টিউম করেছে পিয়া বালা। আমি এক এক করে যাদের নাম অ্যানাউন্স করছি, প্লিজ আসবেন মঞ্চে। আমাদের মেকআপ প্রসেন, চিফ এডি সৌমেন মন্ডল, আমাদের ইপি পুষ্পক ভট্টাচার্য, আমি আসার জন্য অনুরোধ করছি। আমাদের সুপারভাইজিং প্রডিউসার শিল্পুত রায় চৌধুরী, আমাদের প্রোডাকশন ম্যানেজার কৌস্তভ স্যার, প্লিজ আমি কৌস্তভ স্যারকে আসার জন্য অনুরোধ করছি। আমাদের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এবং এডিটর কৌস্তভ চক্রবর্তী, আমাদের এডি পুষ্পক ভট্টাচার্য, আমাদের ক্রিয়েটিভ প্রডিউসার আদেশ কৃতাকে আসার জন্য অনুরোধ করছি। আমাদের অ্যাসিস্ট্যান্ট আর্টে রয়েছে সুশাপন শাহ এবং রঞ্জিত সাহা, আমি স্টেজে আসার জন্য অনুরোধ করছি। আমাদের আর্ট ডিরেক্টর আশিসাকে আসার জন্য অনুরোধ করছি। আচ্ছা, ওকে, আমি আদ্রিতের কাছে ছিলাম। আদ্রিত নিজে গান গায়, আমার নিজে খুব জানতে ইচ্ছে করছে। মানে আর.ডি. বর্মন মানেই তো প্রচুর গান, একটা আবেগ, একটা প্রেম। আমি যতই আর.ডি. বর্মন বলুক যে সোনমন বলি তোমার সব পুরো প্রেম করো না, বাট আর.ডি. বর্মন ইটসেলফ ইজ এ প্রেম। আমি আর.ডি. বর্মন বলতে আমাদের এখানে তো 8খানা গান। তোমার কোন কোন গানগুলো ভালো লাগে? কারণ তুমিও মিউজিকের সাথে খুব ভাবে যুক্ত, প্লিজ।
बड़े अच्छे लगते हैं ये धरती, ये नदियाँ, ये रहना और तुम। हम तुम कितने पास है, कितने दूर है चांद सितारे। सच पूछो तो मन को झूठे लगते हैं ये सारे, मगर लगते हैं ये धरती, ये नदियाँ, ये रहना और अनुराधा। কথা বলতে স্যার অ্যাকচুয়ালি রাহুল দেব বর্মন এই নামটার সাথে কোনোভাবে একটা জীবনকালে অ্যাসোসিয়েট করা নিজেকে itself is a big blessing, and God finds his way to put you in that space যেখানে তুমি নিজেকে এরকম একটা নামের সাথে অ্যাসোসিয়েট করতে পারবে। এটা আমার জীবনের একটা খুব ইম্পর্টেন্ট দিন যে আমি আজ এখানে দাঁড়িয়ে এই ছবিটার পোস্টার লঞ্চে একটা অংশ হতে পেরেছি, এই ছবিটার একটা অংশ হতে পেরেছি, এবং আশিস স্যার, সৌভিক এন্টারটেনমেন্ট, ওয়ার্ল্ড সিনেমা পার্টনার্স, সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে একজন স্ট্রাগলিং মিউজিশিয়ানকে এরকম একটা ছবিতে অভিনয় করার সুযোগ দেওয়ার জন্য। সো থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। I have paid tribute to the legend, the maestro, all my life on stage, and this will be the first time that I'll be paying him a tribute in front of the camera. And yeah, ज़्यादा बोल रहा हूँ नहीं, कम बोल रहा हूँ। अरे रामदा, what's up? So Nilda, আমার মানে always I really wanted to work with him once. মানে such a wonderful co-actor. I'm really glad that I've been given the opportunity to work with. He's a fabulous co-actor. बहुत पसंद है। So thank you Ashish sir for that itself. Angana, a wonderful actor. We've been doing a lot of workshops and we've been working on the script regularly. On the process है जी, process से आप একটা বন্ধ হয়ে যাচ্ছে ওটা। আচ্ছা, তো বেশি আমরা বলি না এই জিনিসগুলো নিয়ে, তো চলছে। তো সেটা হচ্ছে আমি বললেই বন্ধ হয়ে যাচ্ছে, এটা বোধহয় মানে চাইছে না খুব একটা। আচ্ছা, তো এবারে অঙ্গনের সাথে আমার ফার্স্ট টাইম আমি কাজ করছি, তো আই এম রিয়েলি ফরচুনেট যে আমি সবার থেকে ওখানে শিখতে পারছি, এবং দে আর ওয়ান্ডারফুল অ্যাক্টার্স, অ্যান্ড রিয়েলি গ্ল্যাড দ্যাট আই হ্যাভ বিন গিভেন দিস অপরচুনিটি। জন, this is my reunion with you, and we keep meeting, but we are coming on screen after a very long time, and the first time on the big screen. Yeah, but we have amazing memories together, working together. So thank you so much to learn from you, sir. ওকে, আরো একটা কথা আমি আর জন এখানে বলছিল, জন আমাকে শেয়ার করছিল যে এই সিনেমাটা করতে গিয়ে বারবার করে আমরা 90s এর কথা বলি। আমি এমন এক প্রিপারেশন, এমন এক সিনেমার নাম যেখানে রাত দিন এখন শুধু আর.ডি. বর্মনের সাথেই আসেন যেন ওর মনে হচ্ছে। বললাম যে আর.ডি. বর্মন তো আমাদের কাছে সবসময় মিউজিক্যাল, তোমার কাছে ওটাই, যেমন অ্যাপ্রিট করলো। দুটো লাইন আমি তোমার কাছ থেকেও শুনতে চাই প্লিজ। ওকে, নমস্কার সবাইকে। ইটস এ বিগ ডে। আমি বেশি কথা বলে সময় নষ্ট করবো না, সবাই সব কিছু বলে দিয়েছে। সো স্পেশাল থ্যাঙ্কস টু কি বলবো আশিস স্যার, থ্যাংক ইউ সো মাচ ফর সাপোর্টিং আস, অ্যান্ড অঙ্গনা, আদ্রিত, আমি তোকে জিতু বলি, তারপর জিতু, তো এরা আমার বন্ধু এবং আমরা একসাথে কাজ করতে পারছি, এবং এত বড় একটা ছবি ফিরে এসো অনুরাধা, you're paying a special tribute to the legendary R.D. Burman সাহেব। সো এর থেকে বড় পাওনা আর কি হতে পারে?
আর এটা আমার অ্যাকচুয়ালি মা বাবাকেও একটা ট্রিবিউট, কারণ মা বাবা বিশাল ওর ভক্ত, আমরা সবাই ভক্ত। কিন্তু আমি যবেই বলেছি যে এরকম একটা ছবি করছি আমি, দে আর ভেরি হ্যাপি অ্যান্ড ভেরি এক্সাইটেড। সো রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। এবং লাস্ট দুটো লাইন তুমি যদি শোনো মন বলি তোমার, সব করো প্রেম করো না, প্রেম যে কাঠালে রাখা লাগলে পরে ছাড়ে। থ্যাংক ইউ সো মাচ। মিউজিক্যাল ব্যাপারটা এবং একটা প্রেমের মতো, যখনই শুনি আরো শুনতে ইচ্ছে করে, কারণ যেখানে আইডি বার্মান আছে, আমি আমাদের পরিবারের আরো মানুষরা আছেন বাইরে, যাকে খুব বেশি মিস করছি মুহূর্ত দাঁড়িয়ে। বিশ্বনাথ দা এসেছিলেন, আমাকে আপনারা জানেন, রায়নাদি আছেন, কিন্তু রায়বেশন উনি আসতে পারেননি। বাট আমাদের এই ছবিতে উনি যেভাবে নিজেকে তৈরি করেছেন, যেভাবে নিজেকে এখানে তুলে ধরছেন, আমার মনে হয় যারা আমরা গান ভালোবাসি, যারা সিনেমা ভালোবাসি, তারা কিন্তু আমরা অন্যভাবে রায়বেশনকে এখানে দেখতে পাবো। আমি আর বেশি কিছু বলবো না। আমি একটু আমাদের বাকি পরিবারের মানুষের সাথে কথা বলতে চাই। আমি উস্তাদ স্যারকে রিকোয়েস্ট করবো প্লিজ।